এবার রেলে অগ্নিকাণ্ড। বিশাখাপত্তনমে বেলাইন ট্রেনের কামরায় আগুন। আজ সকালে কোরবা থেকে বিশাখাপত্তনমগামী ট্রেনের 3টি এসি কামরা লাইনচ্যুত হয়েছে, আর এরপরই বেলাইন কামরাগুলিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল। গোটা স্টেশন দেখতে পাচ্ছেন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। কিভাবে ট্রেনে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। రికార్డ్ చేస్తున్నారు. అవును, అదే పడిపోతుందండి గురుగారు. ఎందుకంటే ఇది పడిపోద్ది. ఇప్పుడు ఆల్రెడీ పెట్రోల్ పోయింది, మళ్ళీ లైఫ్ సీజ్ అవుతుంది. ప్లీజ్ గురుగారు అని বিশাখাপত্তনমের ঘটনা, বেলাইন ট্রেনের কামরায় আগুন। రికార్డ్ చేస్తున్నారు. అవును, అదే రికార్డ్ చేస్తున్నారు. అవును, అదే పడిపోతుందండి గురుగారు. ఎందుకంటే ఇది పడిపోద్ది. ఇప్పుడు ఆల్రెడీ పెట్రోల్ పోయింది, మళ్ళీ లైఫ్ సీజ్ అవుతుంది. ప్లీజ్ గురుగారు అని দক্ষিণবঙ্গের একাধিক জেলা এভাবেই জলমগ্ন হয়ে গেছে। চাষের জমি জলের তলায় তলিয়ে গিয়েছে, বাড়িতে জল ঢুকেছে। হাওড়ার ছবি আপনাদের দেখাবো। আমতার জয়পুরে বিপদসীমার ওপর দিয়ে বইছে মুন্ডেশ্বরী নদী। জলের তোড়ে ভেঙে গিয়েছে 4টি বাঁশের সেতু। গায়েনপাড়া, কুলিয়া, আজানগাছি, পানশিউলি এলাকা জলমগ্ন। এর ফলে জেলার মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপাঞ্চল ভাটোরার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, কি পরিস্থিতি সব মিলিয়ে? দেখো, হাওড়াতে কিন্তু পরিস্থিতি কিন্তু একটা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আমতায়। গতকাল টিবিসি জল ছাড়ার ফলেই মুন্ডেশ্বরী নদী জলস্তর বেড়ে গেছে, বিপদসীমার ওপর দিয়ে বইছে। এবং আজকে গতকাল গভীর রাত থেকে 4টে সেতু, যেটা বাঁশের সেতু, ভাটোরার সঙ্গে হাওড়ার যে মূল ভূখণ্ড সেই যোগাযোগের 4টে সেতু কিন্তু জলের তোড়ে ভেসে গেছে। যেটা হচ্ছে গায়েনপাড়া, কুলিয়া, আজানগাছি এবং পানশিউলি, এই 4টের মধ্যে 3টে হাওড়ায় এবং একটা হুগলির সঙ্গে সংযোগকারী এই ভাটোরা দ্বীপের সঙ্গে এই 4টে বাসের সেতুই কিন্তু ভেসে গেছে। এবং যেটা জানা যাচ্ছে যে জলস্তর কিন্তু বেড়ে যাওয়ার কারণেই এই বিপত্তি। ঘটনাস্থলে জেলা প্রশাসনের পদস্থ কর্তারা গেছেন এবং স্থানীয় বিধায়ক তিনিও কিন্তু সুকান্ত পাল তিনিও ঘটনাস্থলে তদারকির জন্য গেছেন। যেটা জানা যাচ্ছে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে ওই ভাটোরা দ্বীপের প্রায় 70 থেকে 80 হাজার মানুষ কিন্তু চরম বিপদের মধ্যে পড়েছে। নৌকাতে একমাত্র যাতায়াত করা হচ্ছে, স্পিড বোট নামানো হয়েছে এবং যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদেরকে উলবেড়িয়া হাসপাতালে নিয়ে আসার জন্য তাদেরকে নৌকা করে এপারে নিয়ে আসা হচ্ছে, তারপরে অ্যাম্বুলেন্সে করে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং একই সঙ্গে স্থানীয় বিধায়ক জানিয়েছেন যেহেতু জলস্তর বাড়ছে সেই কারণে ত্রাণ শিবিরেরও বন্দোবস্ত করা হয়েছে এবং খাওয়া দাওয়া, পানীয় জল সবকিছুরই বন্দোবস্ত করা হচ্ছে। এর পাশাপাশি তোমাকে বলি যে কানা দামোদর নদী, সেটা জগৎবল্লভপুরে, সেখানেও কিন্তু জলস্তর বেড়ে গেছে এবং গতকালই কিন্তু একটা জায়গায় ভেঙে গেছে হাফিজপুরে, সেখানে নদী বাঁধ ভেঙে গেছে। ওই হাফিজপুর এবং বাকুলের মধ্যে একটা অস্থায়ী রাস্তা আছে, নদী বাঁধ অস্থায়ী রাস্তা, সেখানটা বড় ফাটল দেখা দিয়েছে। সেখানে জল, দামোদর নদীর জল সেটা ওভারফ্লো করছে এবং সেখানে বালির বস্তা এবং মাটি দিয়ে বাঁধ মেরামতির কাজ চলছে। ঘটনাস্থলে প্রশাসনের পদস্থ কর্তারা আছে এবং মাছ চাষি যারা আছে সেখানে কিন্তু জলাশয় ভেসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।